يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آله مولانا لا إله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ জুল জালাল ওয়াল ইকরামের আলী শান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ না কবুলি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথি বৃন্দ, হাদারাত উলামায়ে কিরাম, হুজ্জাতে কিরাম, হুফাজে কিরাম, তালিবুল ইলম, মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূর থেকে যারা শুনছেন, কোরআন হাদিসের মাহফিলে বিশুদ্ধ অন্তর্করণে যারা বসেন, তাদের ভাই জীবনের সগীরা গুনাহগুলো মা, আর পিতামাতার কবরের আযাব হয় মা। ইন্নাল মালাইকাতা লাতাদাওয়াত নিহাতা লিদাল লিতালিবিল ইলম, আপনাদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা পাখা বিছিয়ে রেখেছে। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল প্রাণী আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে যাতে গুনাহ আপনাদের মাফ হয়ে যায়। আল-গিতানু ফি জাওফিল মায়ে, পানির মধ্যে মাছগুলো আপনাদের জন্য দোয়া করছে। আন-নামলাতু ফি হুজরিহা, এমনকি গর্তের পিপলিকা পর্যন্ত দোয়া করতেছে। সুবহানাল্লাহ। মাহফিল যখন শেষ হয়ে যাবে, ইজা তাবাররাকু সাইদু ইলাস সামায়ে, ফেরেশতাগণ আসমানে চলে যাবে। এই মাহফিলে যারা বসে আছে, আল্লাহ জিজ্ঞাসা করবেন মিন আইনা জিতুম,
ফেরেশতাগণ কোথায় ছিলেন? আল্লাহু আ'লামু বিহিম, আল্লাহ ভালো করেই জানে, সমধিক অবগত, ত্রিকালজ্ঞ। অথচ জিজ্ঞাসা করবেন তোমরা কোথায় ছিলে? ফেরেশতাগণ এই তেলু, এই জায়গার নাম উল্লেখ করে বলবে অমুক এলাকায় অমুক আঙ্গিনাতে আমরা বসেছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবে সেখানে কি হচ্ছিল? ফেরেশতাগণ বলবেন আমরা দেখলাম ইয়াজকুরুনাকা, একদল বান্দা আপনার জিকির করে। মুখে তারা দিয়ে বসে থাকে, মানুষের দরকার বসবেন। কোরআন হাদিসের মাহফিলে আসছে, একটু ফাঁকা জায়গা পূরণ করেন, ইবলিস শয়তান বসে আপনাদের টাইট করতেছে। স্টে ক্লোজ, কমফর্ট কমফর্ট, কাছে কাছে আসেন। শয়তান এখান থেকে হটাতে হবে। আপনাদের ওই মুখের যে আওয়াজ, তাতেই বোঝা যাচ্ছে শয়তান ঘাড়ে পাড়া দিয়ে আছে। শয়তানের গোলাম হয় এতক্ষণ আওয়াজ শুনে সকালে এলাকায় ইউসুফ জুলাইখা বেড়া সালমা নিয়েছে, ওই জাতীয় চ্যাঙ্গাইনের ওয়াজ, ওই রকম আলোচনা, ওই রকম শ্রোতা। লাভ চারটি কথা আমরা যদি বলতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমল করবো কি, শুনবো কি আর বুঝবো কি? বকা উল্লাহ বলে গেল, শোনা উল্লাহ সরে গেল। একটু পুরুষের মতো করে আশেপাশে। আজকে তো কোনো শীতই নাই, শীতের আবহাওয়াটা অনেক সুন্দর আবহাওয়া। মুআজ্জাজ মুহতারাম হাজির, আপনাদের পক্ষে ফেরেশতাগণ সাক্ষ্য দিবে, ইয়াজকুরুনা, আমরা দেখলাম একদল বান্দা মাহফিলে বসে জিকির করে। আপনারা কার জিকির করেন? আল্লাহ। ওয়া ইউসাব্বিহুনাকা, আপনার তাসবিহ পাঠ করে। আপনারা কার তাসবিহ পাঠ করেন? আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াহমুদুনাকা, আপনার প্রশংসা করতেছে, বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইউকাব্বিরুনাকা, তারা তাকবীর দিচ্ছে আপনার নামে, বলুন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন মাযা সালুনি, এই ফেরেশতারা, আমার বান্দারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছে, জিকির আজকার করছে, আমার কাছে আমার এই বান্দাগুলো কি চায়? আপনারা কি চাইতে আসছেন? একটা কিছু তো মনে নিয়ত করে এসেছেন, সেটা কি? জান্নাত। জান্নাত। যারা যারা জান্নাত চান হাত তুলে একটু দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে আমরা একটু দৌড় দিয়ে গাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali ফেরেশতাগণ বলবেন জান্নাত থাকা, আপনার বান্দারা আপনার কাছে বেহেশত চায়। আপনারা তো তাই চান, তাই না? ফেরেশতাগণ তো ঠিকই বলেছে। আল্লাহ বলবেন এই ফেরেশতা, হাল রাআউ জান্নাতি, আমার বান্দারা কি আমার জান্নাত দেখছে না? আমার বান্দারা কি আমার বেহেশত দেখছে? মানুষ তো একটা জিনিস দেখলে লোভ হয়, দেখে নাই সেটা কিভাবে চায়? বেহেশত দেখছেন না, তাহলে আল্লাহ তো জিজ্ঞেস করবেন আমার বান্দারা কি জান্নাত দেখছে, যে জান্নাত চায়? তখন ফেরেশতাগণ বলবে না, আপনার বান্দারা বেহেশত দেখে। তখন আল্লাহ পাক বলবেন লাউ রাউ জান্নাতি কাইফা, আমার বান্দারা আমার জান্নাত দেখে নাই, এত কষ্ট করলো জান্নাতের জন্য, আমার বান্দারা যদি জান্নাত দেখতো কেমন করে? ফেরেশতাগণ বলবেন ইয়াস্তাজিরুনা, আপনার বান্দারা আপনার কাছে পানাহ চাইত। আল্লাহ বলবেন মিম্মা, কোন স্থান থেকে? ক্বালু, তখন ফেরেশতাগণ বলবেন মিন নারিকা, জাহান্নাম থেকে। আল্লাহ পাক বলবেন উশহিদুকুম লাহুম গাফারতু, ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক তাদের মাফ করব। সুবহানাল্লাহ। আরেকটু বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, তাওয়াক্কালতু আলা আল্লাহ, ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আসলে আমরা কোরআনুল কারীম থেকে এইটা একটা ফ্যাক্টরি ঘোষণা কোরআনুল কারীমের সূরা কাউসার থেকে আমরা একটু আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আল্লাহ বলেন, হে আমার প্রিয় হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি, অতএব আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী তারাই শিকল কাটা নিবংশ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। এই সূরাটি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে আল্লাহ পাক তার প্রিয় রাসূলের জন্য এই সূরাটি স্পেশাল ভাবে দান করে দিয়েছেন। আল্লাহর কথা, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সব সূরার মধ্যে একটি সূরা আল্লাহ নিজের সিফাত বর্ণনা করেছেন। সেই সূরাটি আমরা জানি, তেলাওয়াত করে থাকি, সূরাতুল ইখলাস। কোন সবাই বলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এখানে ফেরেশতাদের কথা নাই, জিনের কথা নাই, মানুষের কথা নাই, জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা, চন্দ্র সূর্য নদ নদী পাহাড় পর্বত, এমনকি রাসূলের কথাও নেই। আছে কার কথা? এটি আল্লাহ পাকের অবজেক্টিভ বর্ণনা করা হয়েছে। এক সাহাবী সফরে গিয়েছেন, সফর থেকে ফেরার পরে তাদের নবীজি জিজ্ঞাসা করলেন, তোমাদের সফর কেমন করে? আপনি যাকে আমির বানাইছেন তিনি মাগরিবের নামাজে সূরা আল কাউসার, এশার নামাজেও সূরা আল কাউসার, ফজরের নামাজেও সূরা আল, উনি মনে হয় অন্য কোন সূরা জানে না। আর জোহর আর আসরের নামাজে কোন সূরা পড়েছে, যেহেতু সুবে সুবে পড়তে হয়, ওইটা বুঝতে পারে না। কিন্তু সব নামাজেই সূরা আল সূরা ইখলাস কমন। সূরা ইখলাস কি মানে কোনবেলা সূরা উনি পড়বেই, এটার ভিতরে আর কোনো মাপ নাই। তো উনি এইটা করেছেন, এই বিষয়টি ছাড়া আর অন্য কোনো বিষয় আমাদের কোরআন পুরো খারাপ লাগে নাই, কিন্তু এইটা আমাদের খারাপ লাগছে যে একই সূরা বারবার উনি পড়েছেন, এইটা আমাদের কাছে ভালো লাগে না। নবীজি বললেন, তোমরা জিজ্ঞাসা করো লিমা ইয়াসনাউ জালিক, সে কাজটা কেন করেছে জিজ্ঞাসা করো, আমার রেফারেন্সে জিজ্ঞাসা করো। সাহাবায়ে কেরাম বলে নিয়ে, আপনি তো শুধু সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, আল্লাহর নবী বলছেন আমাদেরকে জিজ্ঞাসা করতে বলছেন যে আপনি এই সূরাটা কেন তেলাওয়াত করেছেন। তখন তিনি বললেন, ইন্নাহা মিন সিফাতির রহমান ফাউহিব্বুহা, এই সূরাটি আল্লাহর অবজেক্টিভ বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি আল্লাহর বিশেষণ বর্ণনা করা হয়েছে, আল্লাহর গুণকীর্তন বর্ণনা করা হয়েছে। ফাউহিব্বুহা, সেই কারণে এই সূরাটিকে আমি ভালোবাসি। সাহাবায়ে কেরাম শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটি আল্লাহর গুণবাচক কথা বর্ণনা করা হয়েছে, অবজেক্টিভ বিশেষণ বর্ণনা করা হয়েছে। সেই কারণে এই সাহাবী এই সূরাটি ভালোবাসে বলে আমাদের অবহিত করেছেন। নবী বলেন, ওয়ালাম আন্নাল্লাহা ইউহিব্বুক, তুমি জেনে রাখো এই সূরা আল্লাহ তোমাকে ভালোবাসেন। এই সূরা, কারণ এই সূরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এটা কি খুব কঠিন আমল? আমলটা ছোট,
কারণ এটি অনেক বড় স্পিড, এটি একটি ইসমে আযম। সুবহানাল্লাহ বলুন। তো এই সূরাটি আল্লাহ নিজের জন্য নিয়েছেন, আর সূরাতুল কাউসার এটি তার রাসূলুল্লাহকে দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ যখন তার মায়ের পেটের মধ্যে মাত্র 3 থেকে 4 মাস, ইত্যবাসে রাসূলুল্লাহর আব্বা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। নবীজির বয়স যখন, সন্তান যখন আমিনা প্রসব করবেন, অত্যাসন্ন যখন হয়ে গেল, রাসূলুল্লাহর চাচা আব্বাস, রাসূলুল্লাহর চাচা আমির হামজা, আবু তালেব, আবু লাহাব, এরা আল্লাহর নবীর চাচা, নিজেদের দাসীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমাদের দাসীগণ, তোমরা শোনো, আমার ভাই আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু আব্দুল্লাহ যে বিধবা স্ত্রী আমেনা অন্তঃসত্ত্বা কখন সন্তান প্রসব করবে, কি প্রসব করে আমাদের খবর দিবা। আমরা এই খবরের জন্য উদ্গ্রীব কৌতূহল হয়ে থাকি, কিন্তু এই খবরটা আমাদের কাছে তোমরা পরিবেশন করবা। তোমাদের একটাই কাজ, আমিনার ঘরে যাবা আর খোঁজ খবর নিবা কখন কি ডেলিভারি হয়, কি আমাদের ভাইয়ের ঔরসাল্লাহ কি দান করেন, এই সন্তান আমাদেরকে দিবা। আবু লাহাবের দাসীর নাম সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া ছিল অত্যন্ত চঞ্চল, চপলা, প্রাণবন্ত। এই সুয়াইবিয়া সকাল সন্ধ্যা যেত আর খোঁজ খবর নিত। সুয়াইবিয়া একদিন বলল, আবু লাহাব, এই খবরের জন্য আপনি এত উদ্গ্রীব, তার কারণটা কি? বলে, আমার ভাই আব্দুল্লাহ নাই, কিন্তু তার বংশে কি আসবে, বংশের প্রদীপ হবে, এটা আমরা গৌরবান্বিত হব। যদি সুসংবাদ দিতে পারো, প্রথম আমাকে খবরটা দিতে পারো, যেই খবর শুনে আমি আবু লাহাবের কলিজা ঠান্ডা হয়ে যাবে। যাও, আমি তোমাকে এমন পুরস্কৃত করবো যেটা তোমার জীবনের সবচাইতে কাঙ্ক্ষিত। সেই আশা আর লোভে পরে সুয়াইবিয়া সকাল সন্ধ্যা দুপুরে হযরত আমিনার গৃহে যায়, আর খোঁজ খবর নাই, তেমন কোন খবর পায় না। একদিন সকাল বেলা খুব প্রাত্যুষে সুয়াইবিয়া উঠে আমিনার গৃহের দিকে যাচ্ছে। যতই ঘরের দিকে যায়, ততই সুঘ্রাণ নাকের মধ্যে আসে। ঘরের ঠিক যখন কাছে চলে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলে। অন্য সময় সাধারণত আলো জ্বলে না, আলো জ্বলতেছে। সুয়াইবিয়া ঘরের ভিতর প্রবেশ করলো, তাকায় দেখে পরিবার চাঁদের টুকরা আমিনার কোলের মধ্যে পড়ে আছে। বলে বলুন সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা দুটি চক্ষু কখনো আগে দর্শন করে নাই। দৌড়ে এসে বলল, আবু লাহাব, যে সন্তানের জন্য খবরের জন্য উদ্গ্রীব হয়েছিলেন, এত কৌতূহল, এত অনুসন্ধিৎসু মন নিয়া বারবার আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছ, আবু লাহাব রে, আমি দেখে আসলাম আমিনার কোলের মধ্যে আল্লাহ একটা পূর্ণিমার স্থান দান করে দিচ্ছেন। কি বলছো তুমি? ঠিক? হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি। এমন শিশু দেখেছি, এমন শিশু কোনদিন মক্কার মানুষ দেখে নাই। এমন সুন্দর গোলাপের পাপড়ি। আবু লাহাব কথা দিয়েছিল, হি ব্রাস্ট অফ ইমোশনাল এক্সাইটমেন্ট, আবেগে ফেটে বলল। আবু লাহাব আনন্দে আত্মহারা হয়ে বলল, সুয়াইবিয়া রে, তুই আমার দাসী ছিলি, দাসত্বের জীবন অনেক কষ্টের জীবন। দেয়ার দেন বাট ওয়ার ডিপেন্ডস আপন দেয়ার মাস্ট কমপ্লিট মার্সি অফ দেয়ার মাস্টার্স। দাস দাসীদের মরা আর বাঁচা নির্ভর করত প্রভুর ইচ্ছার উপরে। আমাকে তুই সন্তান দিলি, খবর দিলি আমার ইয়াতীম ভাতিজা। আমি আবু লাহাব, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। যা, আজ থেকে তুই দাসী না, করে আমি আজাদ করে দিলাম। কিসার পুরস্কার, কি সংবাদ পায়, আমার ভাই আব্দুল্লাহ নাই, আমার মৃত্যু ভাই আব্দুল্লাহ ঔরসে একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর বয়স তখন মাত্র 2 মাস। মক্কার মেয়েরা সাধারণত 2টি কারণে সন্তানদের দুধ পান করায় নাই। 1 নম্বর কারণ হলো মক্কার মধ্যে মরুভূমি ছিল, পাহাড়, সেখানে শস্য শ্যামলা ভূমি ছিল না, কাল্টিভেটেবল ল্যান্ড ছিল না, বৃষ্টিপাত কম হতো, নদী খাল বিল ছিল না। স্বাভাবিকভাবে মা যদি ভালো খাবার না পায় সন্তান, তাহলে মায়ের স্তনের দুধ পাবে না। মক্কার মেয়েরা সাধারণত খাবারের অভাবে থাকতো। তাদের হালকা বডি ছিল, খাদ্য কম খেত, স্বাভাবিকভাবেই তাদের স্তনে থাকতো, দুধের প্রবাহ কম। 2 নাম্বার কারণ হলো আরবের মেয়েরা, মক্কার কুরাইশ বংশের মেয়েরা, হাশেমি, উমাইয়া, বনি তামিম, আদিয়া, যতগুলা গোত্র ছিল, এদের অধিকাংশ সন্তান দুধ পান, তারা মায়ের দুধ পান করতে পারতো না। কারণটা হলো তারা আভিজাত্যে বিশ্বাস করত। আপনারা দেখবেন কেউ আমেরিকাতে পশ্চিমা স্টাইল গুলাতে দেখবেন কুকুরের বাচ্চাকে পরে নেয় আর নিজের সন্তানকে অন্যের কাছে দিয়ে দেয়। আর মুসলমানেরা তাদের সন্তানকে দুধ পান করানোর জন্য মায়েদের প্রতি আল্লাহ হুকুম করে দিয়েছেন, সন্তানকে মা যেন 2 বছর দুধ পান করায়। ঠিক কিনা বলুন? এটির সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে। মক্কা থেকে সন্তান গ্রহণ করার জন্য, দত্তক নেবার জন্য তায়েফের এলাকা ছিল শস্য শ্যামলা, সেখানে ফসল হতো, আবাদ হতো, সেই জন্য সেখানকার মেয়েরা ভালো খাবার পেত। আর খাবার, মায়ের ভালো খাবারের কারণে মায়ের স্তনে বুকের ভিতর দুধ থাকতো, সন্তান হৃষ্টপুষ্ট হতো, সুন্দর আবহাওয়ায় সন্তানের ভাষা সুন্দর হতো, তাইফের মিষ্টি ভাষা, আর সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত অনুকূল। সন্তানকে সেখানে লালন পালন করার জন্য দত্তক দেওয়া হতো, পোষ্য হিসেবে লালিত পালিত হতো। লোকেরা, মহিলারা আসতো, বছরের 2টি সময়, শীত এবং গ্রীষ্মকালে তারা আসতো। মক্কার ভূখণ্ডে তাবু গেড়ে তারা মক্কার ঘরেতে সন্তানের খোঁজখবর নিয়ে তারা নিয়ে চলে যেত। নির্দিষ্ট সময় অতিক্রম হলে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো। এভাবে সন্তান নিয়ে যেত। আবার রাসূলুল্লাহ বয়স যখন মাত্র 2 মাস, এমন সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কার ভিতরে আসলেন। অসংখ্য মহিলা তায়েফ এবং অন্যান্য গোত্র থেকে মক্কাতে এসে তাবু গেড়েছে, আর সকাল সন্ধ্যা সন্তানের খবর নেয়। এইরকম করতে করতে বিভিন্ন সন্তান গ্রহণ করে নিয়ে যাচ্ছে। কোন কোন ঐতিহাসিকগণ বলেন রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন, আল্লাহর কাছে দিন বলে, আল্লাহ আপনার নবী দুনিয়াতে আসবেন, আপনার রাসূলকে দুনিয়াতে জন্মদান করেন, এই জন্য আমরা রাসূলের কাছে অহংকার করে গর্ব করে বলতে পারবো, আল্লাহ গো, আপনার হাবিবের জন্ম দিনের বেলায় নবী দুনিয়াতে এসেছেন, এই জন্য রাত্রির চাইতে দিনের দাম বেশি। সুবহানাল্লাহ বলুন। আমরা দিনকে বলতে পারবো যে রাতকে বলতে পারবো এই রাত্রি। আল্লাহর নবী পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মহামানব, নবীদের সর্দার, তিনি বিশ্ব মানবতার মুক্তির বার্তাদূত, তিনি এসেছেন দিনের বেলায়। সুতরাং রাত্রির চাইতে দিন ভালো। যেহেতু দিনের আলোতে নবীর জন্ম হয়েছে, আমরা রাত্রির কাছে অহংকার করতে পারবো। আর রাত্রি বলে আল্লাহ আপনার নবীর জন্ম রাত্রি দিলে আমরা দিনকে বলতে পারবো দিনের চাইতে রাত্রির দাম বেশি। সুবহানাল্লাহ। দিন রাসূলের জন্য পাগল, রাত্রিও আমার নবীর জন্য পাগল। আল্লাহ তার হাবিবকে দিনেও পাঠালেন না, আর রাত্রিতেও পাঠালেন না। আবার রাত্রি যেন নারাজ হয়ে না যায়। রাত্রি এখনো আছে, সদে সাদেকের সময়, সদে কাজেবের মাঝামাঝি সময়, রাত্রি এখনো কিছু বাকি আছে, দিনও শুরু হয় নাই, আবার দিনও শুরু হয়ে গেছে। এমন সময় প্রিয় হাবিবকে পাঠা দিলেন, দিনও খুশি রাত্রি খুশি। সুবহানাল্লাহ বলে। রাসূলের জন্য কিতাবুল ইমানের মধ্যে বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ যেই বছর দুনিয়াতে আসলেন, আল-আনসাবুল আজলামের মধ্যে আল্লামা মাসউদি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মুসলিম ইতিহাসের জনক বলা হয়, ইতিহাসের জনক হিরোডোটাস, মুসলিম ইতিহাসের জনক আল্লামা মাসউদি রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়
আল-আনসাবুল আজওয়াজের মধ্যে আল্লামা মাসউদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই বছরে রাসূলুল্লাহ মক্কার ভিতরে আসলেন, আল্লাহ খুশি হয়ে মক্কার কোনো মহিলাকে ওই বছর কোনো কন্যা সন্তান দান করে নাই। আমার ছেলের বিবাহ আজকে যেন কেউ না খায়, বাড়ি থেকে না যায়। আমার ছেলে ভালো চাকরি পেয়েছে, ফকির মিসকিন ছেলে ভাই আসুক পারে, মহিলাদের বলে দেয় বাড়িওয়ালা, রাজ্যের কেউ অসন্তুষ্ট না যাচ্ছে, আমার মনে অনেক আনন্দ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, হাবিব দুনিয়ার সব নবী রাসূলগণ আমার আল্লাহর জন্য দেওয়ানা। আমার আল্লাহ পাক আরশে আজিমের মালিক রব্বুল আলামিন, আর আমার রাসূলকে বলেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ভাইরা আমার বন্ধুরা, নবীজিকে যেই সময় মায়ের কোলে মাত্র 2 মাস বয়স, দলে দলে মহিলারা এসেছে, কিন্তু যখন শোনে এই ছেলেটার বাবা নাই, এতিম, মক্কার মানুষ কুসংস্কারে বিশ্বাস করত। তারা মনে করত যে যার বাবা মারা গেছে ওই সন্তান কুপা কুলক্ষণ। মা বোনদের মধ্যে এটা বেশি পাই যে আগে এই মহিলা স্বামী খাইছে। মহিলা কি স্বামী খাইতে পারে? কোন মৃত্যু হাত, মৃত্যু কার হাতে? আমরা মুসলমান, কিন্তু এই মালাউনরা এই উপমহাদেশে রাজত্ব করে গেছে, তাদের চিন্তা চেতনা এখনো মগজের মধ্যে আমাদের আছে। কথাবার্তা, কাজে কর্মে, ভাষায়, পরিভাষায়, উঠতে বসতে, কৃষ্টি, কালচার, কাস্টম, ট্র্যাডিশনের মধ্যে তাদের অনেক কিছু পাই যে কথাগুলো বলা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। শিরিক করছি অথচ বুঝতে পারতেছি না। বিষয়গুলো সুযোগ পেলে একটু কাজ দেব। যে কথা বলতেছিলাম, এখন আমার নবীজির পিতা দুনিয়াতে নাই, এ সিদ্ধান্ত কার? মক্কার মানুষ বলতেছে যে বাপ নাই, এতিম, একে নিয়ে কি হবে? নবীর মুখী দেখার জন্য কেউ যাচ্ছে না। যারা গেল না তাদের ভাগ্য ভালো, আর যিনি গেলেন তাদের ভাগ্য খারাপ থাকে। যারা গেল না বলল এতিম দেব না, বুলাত করবো কুফার। আর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে একটা দুর্বল উটের উপর সওয়ার হয়ে আসছেন। উটটা অত্যন্ত দুর্বল। রাস্তার মধ্যে আসার সময় একটা পাথরের সঙ্গে ওই উটের পায়ে আঘাত দিয়ে পাটা ইনজোর হয়ে গেছে, খণ্ডট হয়ে গেছে। পাটা আঘাতপ্রাপ্ত হয়ে হাঁটতে পারে না। রুগ্ন উট এমনি রোগাক্রান্ত, দুর্বল, তার উপরে আবার পায়ে আঘাত পেয়েছে, ভালো করে হাঁটতে পারছে না। হযরত হালিমাতুস সাদিয়া পিছনে, আর অন্য হয়তো উট আর ঘোড়াগুলা আগে সামনে সামনে চলে যায়। হযরত হালিমাতুস সাদিয়া তাবু গাড়লেন, স্বামী অসুস্থ। স্বামীর কাছে জিজ্ঞাসা করেন, প্রিয়তম স্বামী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মক্কার ভিতরে, সমাজের ভিতরে, আমি এলাকার লোকালিটির ভিতরে ঢুকে পড়ব। হালিমাতুস সাদিয়া স্বামী বললেন, হ্যাঁ যাও। খবর নিয়ে দেখলেন যে একটা সন্তান আছে মক্কার মধ্যে, সব সন্তান নিয়ে গেছে, একটি মাত্র সন্তান অবশিষ্ট আছে, কিন্তু সেই সন্তানের বাবা নাই। কি নাই? ইয়াতীম জন্য কেউ নাই না। হযরত হালিমা ফিরে এসে স্বামীকে বললেন, সন্তান পেয়েছি একটা সন্তানের, কিন্তু তার বাবা নাই। আপনি অনুমতি যদি না দেন, অনুমতি ছাড়া, আপনার অনুমতি ছাড়া আমি আনতে পারি না, আপনি যদি আমাকে অনুমতি দেন। স্বামী বলল, বিবি রে, খালি হাতে ফেরত যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়াই। এবার পারমিটে তোমাকে অনুমতি দেওয়া হলো। স্ত্রী চলে গেলেন। অসুস্থ স্বামীকে রেখে তারিখুল মুলকার বুলদানের মধ্যে আল্লামা তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুতুহুল বুলদানের মধ্যে আল্লামা বালাজুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গৃহে শয়ন করে আছেন। হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, তিনি যখন হযরত আব্দুল্লাহর বাড়িতে ঢুকলেন, আব্দুল্লাহ নাই, আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব তারা আছে, আর বলল, তোমরা আসো, আমার নাতিকে দেখে যাও, আকাশের চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ।
আমার সন্তান নাই তো কি হয়েছে, আমি উত্তম পারিশ্রমিক দেব, তোমরা আসো। হালিমা ঘরের ভিতর ঢুকলো আর বলতেছে তার নাকের মধ্যে সুন্দর গ্রাম যাচ্ছে, হালকা বাতাস প্রবাহিত হচ্ছে। হালিমা নবীকে যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে যখন আই কন্ট্যাক্ট হয়ে গেল, অন্তরে শীতলতা অনুভব করলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে যখন করে নিলেন, সঙ্গে সঙ্গে হালিমা বলেন, আমি খেয়াল করে দেখলাম আমার শুকনা স্তনটা দুধে ভরে গেল। সন্তান বুকে নিলাম, আর হঠাৎ করে আমার হাতটা তার কাঁধের, দুই কাঁধের মাঝখানে চলে গেল। আমার মনে হলো কি যেন একটি গোষ্ঠের টুকরার মতো আছিল মনে হলো। এটি লাল কবুতরের ডিমের মতো সূক্ষ্ম, বোঝা যায় না। সম্মানিত ভাইয়েরা, সন্তান নিয়ে মা আমিনার কাছ থেকে বিদায় নিল। চোখের পানিতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা বিদায় করে দিলেন। বোন, আমার তুমি সন্তানকে গ্রহণ করছো, আমার হৃদয়ের পরিজাসেরা দন নয়নের বলি, আমার কণ্ঠের হার মুহাম্মদ, তার বাবা নাই, তার আদর যত্নের জন্য কোনো ত্রুটি না হয় রে বোন। এবার হযরত হালিমাতুস সাদিয়া বললো, এই সন্তানকে নেওয়ার পরে আমার মনে হয়েছে এই সন্তান ছাড়া আমি আর 5 গুণ সুবহানাল্লাহ। সন্তান গ্রহণ করে নিয়ে যখন চলে আসতেছে, হালিমার স্বামী যেই ঘরের মধ্যে পড়ে আছে, তাঁবুর ভিতরে আছে, অসুস্থ স্বামী এসে দেখে তাঁবুর মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। ডাকতে বলে, স্বামী গো, অসুস্থ দেখে গিয়েছিলাম, আপনি কেন হাঁটাচলা করছেন? হালিমা, তুমি চলে যাওয়ার পরে হঠাৎ করে কিছু সময় পরে আমার ঘরের মধ্যে আমি শুকরান পেলাম, এমন বেশ কামড়ের ঘ্রাণ আমার নাকের মধ্যে প্রবেশ করেছে, জিন্দেগি দিয়ে এমন শুকরান আমি পাই নাই। আমার তাঁবুর মধ্যে এমন হিল্লোল বইতেছে। হালিমা অজানা এক আনন্দ আমাকে পেয়ে বসেছে। সন্তান থেকে স্বামীও মুগ্ধ, স্ত্রীর মুগ্ধ নিয়ে রওনা হয়ে গেলেন। যারা আগে রওনা দিছে, হালিমাতুস সাদিয়ার উটটা আগের চাইতে সবল হয়, শক্তি নিয়ে রওনা দেয়। রাস্তার ভিতরে বললো, ও হালিমা, তোমার সেই মরা উটটার কি হয়েছে? তোমার ওই উটটা তো দুর্বল উট, পা ভাঙা উট, এই নতুন উট কিনছাও নাকি? আগেরটাকে বিক্রি করে দিছাও? পাই না, আগের উট বিক্রি করি নাই, এইটাই আমার আগের উট, এইটাই আমার। ওটার তো পা ভাঙা ছিল আর দুর্বল ছিল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, না, ওই যে কাবাগরের মালিকের শপথ, আমি যে উটটা নিয়ে গিয়েছিলাম সেই পান্না রুগ্ন উটটা আগের উটটাই আছে, কিন্তু অজানা কি কারণে উটটা আমি দেখছি তেজদীপ্ত হয়ে অধিক শক্তি সঞ্চয় করে সেই উটটা আগের চাইতে অনেক ভালো শক্তি সাহস নিয়ে আগায় যাচ্ছে। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল, বিশ্বাস করতে চায় না। হালিমা বাড়ি আসলেন, বাড়ি আসার পরে খেয়াল করে দেখলেন তার 1 নয় 2 নয় 12টি বকরি ডেলিভারি হয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া তাকায় দেখে গাছের ফলগুলা, কাঁচা ফলগুলা পেকে গেছে, শুকনা এবং শুকনা খেজুরগুলো মোটা তাজা হয়ে গেছে, কাঁচা খেজুরগুলা পেকে গেছে। মা হালিমা স্তন ভর্তি দুধ, রাবিকে দুধ দেয়, ডান স্তন দিয়ে বাম স্তন দিতে চায়, কিন্তু দেখে না না, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম স্তন গ্রহণ করে না, সর্বস্থায় ডান স্তন গ্রহণ করে। দেশের মধ্যে একজন বড় হাকিম ছিল, তার নাম হারিস বিন কালিদা। এই কায়দার কাছে চলে গেলেন, শিশুকে গ্রহণ নিয়ে বললেন, আমার শিশুর মধ্যে কোনো দোষন্ত, মেয়েরা বলে দোষন্ত, জিন জাদু টোনা কিছু আছে নাকি, অথবা আমার স্তনের মধ্যে শরীর কোনো রোগ ব্যাধি আছে নাকি? সব বর্ণনা শুনে বললেন, না, এই শিশু কোনো রোগাক্রান্ত শিশু নয়, বরং শিশুটাকে পর্যবেক্ষণ করার পর বলল, এই শিশু তামাম দুনিয়ার বড় ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। ও হালিমা, অজানা কারণে কেন আপনার স্তন পান করেন, এই কারণটা আমি ব্যাখ্যা করতে পারবো না, তবে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, এটা দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। নবীজির বয়স 2 বছর।
চুক্তি অনুযায়ী বাবার কাছে নবী বা মায়ের কাছে ফেরত দিলেন। দিয়ে যখন চলে আসছে, মক্কার মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের কারণে মা আমিনা বলেন, বোন, এত দুর্ভিক্ষ, আবার আমার সন্তানকে আরো 2 বছর আপনি লালন পালন করে দেন। মা হালিমা যেন আকাশের চাঁদ খুঁজেছে, সুবহানাল্লাহ। সারা রাস্তায় শুধু কেঁদেছে, আর এই সন্তান দিয়ে আমি কেমনে থাকবো, এই সন্তান দিয়ে কেমনে থাকবো। আল্লাহ তারে কবুল করে নিয়েছেন। যারা ইয়াতিম বলে গ্রহণ করলো না, নবীজি বলেন, মান মাসাহা রাসা ইয়াতিম, যদি আল্লাহর কোন বান্দা ইয়াতিমের মাথা স্পর্শ করে দেয়, হাত বুলাইয়া দেয়, হাতের তালুর মধ্যে যতগুলো চুল আর পশম থাকবে, ওই পরিমাণ গুনাহ আল্লাহ তার মাফ করে দিয়া ওই পরিমাণ নেকি আল্লাহ দান করে দিবে। নবীকে নিয়ে আবার চলে আসলেন। নবীর বয়স 6 বছর, হঠাৎ 5 বছর 8 মাস বয়স সাইমা নবীজির দুধ বোন। ওই সাইমার পরে 12 বছর থেকে 12.5 বছর বয়স সাইমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাহাড়ের পাদদেশে গেছেন বকরি চড়াতে। সেখানে গিয়া খেয়াল করে দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে নাই। হঠাৎ কোথাও উদাও অনেক খোঁজাখুঁজির পরে দেখে নবীজি গিরিপথের পাশে শুয়ে আছেন। 2টা মহান পুরুষের মতো 2টা লোক অদৃশ্য হয়ে গেল। দৌড়ে গেল, ভাই এখানে তুমি কেন এসেছো? রাসূলুল্লাহর মনটা খারাপ। বলল, আমাকে 2জন লোক এখানে ধরে নিয়ে আসছে, আমার গলা থেকে নাভি পর্যন্ত হাতটা ঢুকাইয়া দিছে, কি যেন বের করল। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا له ذكرك। الله أكبر। হাবিব, আপনার সিরামিক বক্ষকে আমি সিরাসাক করেছি, প্রশস্ত করেছি, এটাকে আমি সুবিস্তৃত করেছি। দিন এবং ইলম, ঈমান, হিকমত, ওহী গ্রহণ করার জন্য ওটাকে আমি উপযুক্ত করেছি, ওটাকে আমি উপযুক্ত পরিপক্ক করেছি। আর ওটার মধ্যে আমি ঘটিয়ে দিয়েছি এমন যোগ্যতা, শিশুকালের দুষ্টামি, শিশুকালের চঞ্চলতা, পাগলামি, ভয়ভীতি, অভাব, হিংসা, বিদ্বেষ আপনার পরিচয় থেকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শিশু হয় অন্য শিশুদের মতো তিনি না। ঠিক 5 বছর 8 মাস যখন বয়স, মা আমিনার ঘরের ভিতর আল্লাহ নবী ফেরত দিয়ে চলে গেলেন। নবীজি বিকালবেলা বন্ধুরা খেলাধুলা করছেন, রাসূলুল্লাহ বালকদের সাথে তিনি খেলাধুলা দেখতেছেন। সন্ধ্যার দিকে বৈশাখী জোর হাওয়া, আমাদের দেশে বৈশাখী তাণ্ডব শুরু হয়, আরব দেশের মধ্যে লোহা প্রবাহিত হয় শুরু করল। প্রচন্ড গর্জন আর বাতাস প্রবাহিত হচ্ছে। অবস্থা দেখে সন্তানকে নেওয়ার জন্য সন্তানের পিতা চলে আসলো। ধুলাবালি ছেড়ে দিয়া, কপালে চুম্বন করে নিয়া, পিঠে হাত বোলাইয়া দিয়া সকল সন্তানকে নিজ নিজ পিতা গ্রহণ করে বাড়িতে দিয়া গেলেন। রাসূলুল্লাহর আব্বা নাই, গ্রহণ করার জন্য আসলেন না। নবীজি পরন্ত বিকাল হয়ে গেছে, অনেক পরে ঘরে আসতেছেন। নবীজির আম্মা হযরত আমিনা ডাকতে বলেন, বাবা, মনটা তোমার খারাপ, কারণটা কি? হালিমার কথা মনে পড়েছে, মায়ের কথা, তোমার দুধ মায়ের কথা মনে পড়েছে নাকি? নবীজি বললেন, ওগো মা, সে কারণে নাই, কিন্তু আমি যখন আমার বন্ধুরা যখন খেলাধুলা করতেছিলাম, আমি তাকা দেখতেছিলাম, আমি খেয়াল করে দেখলাম সন্ধ্যা যখন হয়ে গেল, আকাশে যখন চট্টগ্রামের পূর্বাভাস শুরু হলো, খেয়াল করে দেখলাম এই শিশুদেরকে নেওয়ার জন্য তাদের শক্তিটা চলে আসলো। ধুলাবালি ছেড়ে দিল, কপালে চুম্বন করলো, আদর করে নিয়ে পিঠে নিয়ে বাড়ি চলে গেল। মা, আমার আব্বা আমাকে গ্রহণ করার জন্য তো আসলো না। আম্মা জান গো, আমার আব্বা জান কোথায়? নবীজির কথা শুনে মা আমিনা কাঁদতেছেন। এবার নবী বললেন, ওগো মা, আমার কথায় আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন গো মা, এমন কথা আর বলবো না যেই কারণে আপনি কষ্ট পান। আমিনা বলল, বাবা রে, তোমার পিতা আছে মদিনায়। তোমার পিতা কোথায়? জীবিত? আমি তো বললো না। উম্মে আইমানকে সাথে করে নিয়ে পরের দিন রওনা
দিলেন। দাসীকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহর মাঝখানে বসায় দিয়ে চলে গেলেন মদিনাতে। সেখান থেকে আবওয়া নামক স্থানে রাসূলুল্লাহ পিতা আব্দুল্লাহ যেখানে ঘুমিয়ে আছেন, তাইফে যাওয়ার পথে ব্যবসামূলক সিরিয়ায় যাবেন। রাস্তার মধ্যে তিনি যেখানে শুয়ে আছেন হযরত আমিনা সেখানে নামলেন, আর কবরের পাশে গিয়া চোখের পানিতে বুক পাশা দিচ্ছেন প্রাণের স্বামী গো, সেই সন্তানের ভবিষ্যৎ করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়াতে গমন করেছিলেন। দেখার ভাগ্য হল না, আপনার আমার পরিবার তাদের মতো চেহারা আমার সন্তানকারী গ্রহণ করেছি, আমি লালন পালন করেছি, বড় হয়ে গেছে। আমার সন্তান জানতে চায় আম্মা জান আমার আব্বা জান কোথায়। আমি আমার সন্তানকে বুকে ধারণ করে আদর যত্ন করে বড় করে আপনার কবরের পাশে নিয়ে এসেছি। স্বামী গো, একবারের জন্য আদরের সন্তানকে আদর করে দিয়ে যান। আল্লাহ বলেন মালাকাল মউত আজরাইল, আজরাইল আমার টাইম নাই, আমার কোনো টাইম নেই। রুহা প্রবাহিত হলো মুহূর্তের মধ্যে। হযরত আমিনা স্বামীর কবরের পাশে দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা স্বামীর কবরের পাশে পড়ে আছেন। নবীজি কয়েক গজ দূরে উটের উপরে বসে আছেন। লোহা যদি প্রবাহিত হয় সামান্য কয়েক মিলি সেকেন্ডের মধ্যে নবীজির দেহে লাগলে রাসূলুল্লাহ বরফ জমিনে পড়ে যাবেন। আল্লাহ ডাকতে বলে জিবরাইল, জিবরাইল আমার হাবিবকে দিয়ে দূরে আমি আবাদ করব, যাও যাও আমার রাসূলুল্লাহকে রক্ষা করতে হবে। জিবরাইল আমিন দেহের মধ্যে 600 নূরের পাখা, 600 পাখা একসঙ্গে ব্যবহার করে এত তাড়াতাড়ি জমিনে চলে আসলেন। 1 সেকেন্ডের মধ্যে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন, আর পাখার বাতাস দিয়া ওই লোহাকে ভিতর থেকে প্রবাহিত করে দিলেন। সুবহানাল্লাহ বলে। নবী বাড়ি চলে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব বলল, ভাই দাদা ভাই মাকে কোথায় রেখে এসেছিস? নবী শুধু বাজার দয়ে কান্দাছেন, কথা বলতে পারে না। বুক ভাঙা কান্না, মাকে হারাইল, বাবাকে মায়ের পেটে থাকতে বাবাকে হারাইছে চিরে হাতিমান নবী। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى। سبحان الله। হাবিব, আমি আপনার ইয়াতীম পাই নাই, বাবা হারাইছেন, দাদা আপনার অভিভাবক হয়ে গেল। দাদাকে হারাইছেন 12 বছর বয়সে, মা হারাইছেন, দাদা অভিভাবক হয়ে গেল। দাদাকে যখন হারাইছেন চাচা আবু তালেব আপনার অভিভাবক হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি বয়স এইরকম করে সিরিয়াতে চলে গেলেন চাচার সঙ্গে। চাচা আদর করে আবু তালেব। নবীজির বয়স তখন 23 বছর, পার দিয়ে 24 বছরের মাথায় চলে গেছে। 24 বছর কয়েক মাস রাসূলুল্লাহর বয়স। ওই দেশের মধ্যে একটা মহিলা ছিল, তার নাম হলো খাদিজা। মক্কার মহিলারা, মক্কার পুরুষরা তাকে বলতো আত-তাহিরা। তাহিরা শব্দের অর্থ হলো পাক, পবিত্র, যার চরিত্রে কোনো দাগ নাই, কলঙ্ক নাই, যেই সমাজে কোনো ন্যায় নাই, বিবেক নাই, বিবেচনা নাই, আইন নাই, আদালত নাই, সততা নাই, ন্যায় অন্যায় দিয়া ভরা, পদবদল অতল করে মানুষ যখন নিমজ্জিত, সেই সমাজের মানুষেরা একসঙ্গে বলেছিল খাদিজা হলো আত-তাহিরা, পুত পবিত্র চরিত্রের অধিকারিণী। মা খাদিজা সরদারে প্যালেস্টাইনের সিরিয়াতে গোটা জাজিরাতুল আরবের মধ্যে তার অনেক বড় ব্যবসা, অনেক ব্যবসা বাণিজ্য তার, কিন্তু পরিচালনার জন্য বিশ্বাস তখন কেয়ারটেকার পায় না। সার্কুলার দেয়, অ্যানাউন্সমেন্ট দেয়, কিন্তু কাজ হয় না। লোকেরা বলল খাদিজা গো, আপনার এই ব্যবসা দেখার জন্য উপযুক্ত যদি কেয়ারটেকার আপনি পেতে চান, তত্ত্বাবধায়ক পেতে চান, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একমাত্র হাল ধরতে পারে, তাকে একটু খবর দেওয়ার ব্যবস্থা করো। নবীজি সেখানে চলে গেলেন। কথা হল, কিন্তু তিনি বললেন আমি চাকরি করবো কি করবো না সিদ্ধান্ত আর মালিক আমি না। আমার পিতা আব্দুল্লাহ নাই, কিন্তু আমার চাচা আবু তালেব বেঁচে আছে। আমার অভিভাবক আমার চাচা, চাচার অনুমতি ছাড়া আমি সিদ্ধান্ত দিতে পারবো না। চাচা অনুমতি দিয়ে দিলেন। মা খাদিজার ব্যবসা তিনি জয়েন করেন।
প্রথম কাজ তো হলো তাকে বকরি, দুম্বা, ভেড়া, উট এইগুলোর দেখাশোনা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো। হযরত আমিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস পার হয়ে গেল। মনে মনে ভাবলেন, এই যুবকটা এত ব্যবসা বাণিজ্য পুরো অভিজ্ঞতা নাই, এত বড় বিশাল ছাগল, বকরি, দুম্বা, ভেড়ার পাল কেমনে নিয়ন্ত্রণ করে। বিল্ডিং এর উপর থেকে দেখার চেষ্টা করতেছেন, তাকায় দেখে দুম্বা, উট, ভেড়া গুলা তিনি নিয়ন্ত্রণ করেন না, বরং দুম্বা, উট আর বকরি গুলা রাসূলুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যায়। 6 মাস পার হয়ে গেল। আর একদিন খেয়াল করে দেখতেছেন, নবীজি, there was no cloud to guard him from the burning sun. প্রচন্ড জ্বলন্ত সূর্য, কোন ছায়া নাই, মেঘ নাই। তার মনে হল এই যুবকটা এত কষ্ট করে কিন্তু একটা বকরি, দুম্বা, ভেড়া, ছাগল হারায় না, ব্যাপারটা কি? আর একদিন খেয়াল করে দেখে মা খাদিজাতুল কুবরা খেয়াল করে দেখতে পেলেন নবীজি আসতেছে বিশাল দুম্বা, উট, বকরি, ভেড়া নিয়ে, আর এক খন্ড হালকা পাতলা মেঘমালা রাসূলুল্লাহর মাথায় পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আরে মনে মনে ভাবলেন, এই যুবকটার সাথে আগের কারোর তো তুলনা হচ্ছে না, আমি একটি সিরিয়াতে পাঠাতে চাই। সাথে তার একটা দাসকে দিয়ে দিলেন, তোমার দায়িত্ব হচ্ছে তাকে পর্যবেক্ষণ করবে সে কি করে। 70 জন কাফেরা, বড়ি কাফেরা তার সঙ্গে দিলেন, আর দাসকে ডাকতে বলল, মাইসারা রে, তোমার দায়িত্ব হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পর্যবেক্ষণ করা, চোখে চোখে রাখা, সুপারভিশন করা। কোথায় যায়, কেমন পা ফেলে, তার লেনদেন কেমন, ভালো করে তুমি খেয়াল করে আমাদের রিপোর্ট দিবা। ব্যবসার জন্য নবী আগেই তো সিরিয়াতে গিয়েছিলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগাইয়া 2 মাস সিরিয়াতে থাকলেন। হিউজ অ্যামাউন্ট অফ বেনিফিট নিয়া বিজয়ের বেশে আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজা ভাবলেন, বেনিফিট বেশি, আইকে মাই সয় কম কর, আসলাম, দেখলাম, জয় করলাম। এই যুবকটা যেখানে হাঁটায় সোনা ফালায়, এত বড় চরিত্রের অধিকারী, এত ন্যায় নিষ্ঠা, কোন দুম্বা দ্বারা মরে না, সাপে দংশন করে না, পাহাড় থেকে পড়ে যায় না, হিসাবে কোনো ভেজাল নাই, লেনদেনে কোনো বৈষম্য নাই, কোথায় কোনো অনিয়ম নাই। মনের মধ্যে একটা, তার হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেল রাসূলুল্লাহর জন্য। আগে 2টি স্বামীর ঘর তিনি করেছেন, 6 বছর ঘর করেছেন। 2টি স্বামী পরপর ইন্তেকাল করার পরে মক্কার নেতারা প্রস্তাব করেছিল খাদিজাকে বিবাহ শাদী করার জন্য, কিন্তু আম্মা জান খাদিজা যেহেতু মক্কার নেতাদের কোনো চরিত্র নাই, সেই জন্য তিনি বলেছেন, আমি আর বিবাহ শাদী করবো না, আমি আর বিবাহ শাদী করবো না, আমার পিতা বিশাল অনেক সম্পদ, এগুলো আমি দেখাশোনা করে বাকি জীবনটা কাটা দেব। কিন্তু রাসূলের চরিত্র, নবীজির লেনদেন, নবীজির ওঠা বসা, কথাবার্তা, আচার আচরণ থেকে সব থেকে তিনি এত মুগ্ধ হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এই যুবকটা যদি আমাকে বিবাহ করতো, আমি জীবনে আর একটা বার সংসার গ্রহণ করতাম। সুবহানাল্লাহ বলেন। কেমনে তিনি এই কাজটা করবেন? তখন তিনি প্রস্তাব দিলেন, এই যুবকটাকে একটু জেনে দেখো, তার তো বয়স হয়ে গেছে, বেতন পায় ভালো, চাকরি বাকরি ভালো, বিবাহ শাদী করবে কিনা। নবীজি জানালেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি রাখি না। তাকে বলা হলো, খাদিজার সঙ্গে যদি আপনার বিবাহ হয়, বিষয়টা কিভাবে আপনি দেখবেন? নবীজি বিনয়ের সাথে বললেন, খাদিজার আমি কর্মচারী, তার অধীনে আমি কাজ করি, তিনি আমার, এই হিসাবে তিনি আমার মনিব, আমি তার অধীনস্থ কর্মচারী হয়। এটা যদি হয় তিনি ডিসহার্টেড হবে, এটা তার সম্মানে লাগবে। এবার তাকে জানানো হলো, দাসটাকে বলল, না না, এটা আমার কথা নয়, এটা খাদিজার পক্ষ থেকে জানতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, যদি তাই হয় তাহলে এক্ষেত্রে আমি বলবো, এই সিদ্ধান্ত দিবে আমার চাচা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির চরিত্রের মধ্যে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা বিশ্ব মানবতার জন্য আদর্শ।
চুল কাটবেন কেমনে, রাসূলুল্লাহ কেমনে কেটেছেন, মেসাক করবেন কেমনে, রাসূলুল্লাহ কেমন করে মেসাক করেছেন, জুতা পরবেন কোন পায়ে, আগে বাম পায়ে না ডান পায়ে, মোজা পরবেন আগে খুলবেন কোন পা, মসজিদে ঢুকাবেন আগে বাম পা না ডান পা, খাবার খাবেন বাম হাত দিয়া না ডান হাত দিয়া, এসুজা করবেন ডান হাত দিয়া না বাম হাত দিয়া। এক কথায় আদব কায়দা, সন্তানের সঙ্গে আচরণ কেমন হবে, স্ত্রীর সঙ্গে ব্যবহার কেমন হবে, আব্বা আম্মার সঙ্গে ব্যবহার কেমন হবে, শিশুদের সঙ্গে আদব কায়দা কেমন হবে, গুরুজনের সঙ্গে কথাবার্তা কেমন হবে, সমাজের মানুষের সঙ্গে লেনদেন কেমন হবে, ব্যবসা বাণিজ্য লেনদেন কেমন হবে, সব কর্মক্ষেত্রে কেমন করে আপনি চলবেন, তার আদর্শের নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দৃষ্টান্ত স্থাপন করলেন বিবাহ শাদী করার ক্ষেত্রে পিতার অনুমতি দরকার হয়, পিতার অবর্তমানে গার্জিয়ান লাগে, চাকরির ক্ষেত্রেও তাই করলেন, বিবাহের ক্ষেত্রেও তাই করলেন। এটা হলো আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ শাদী হয়ে গেছে, যারা বঞ্চিত হয়েছে আঙ্গুল ফলটন, ওরা চিন্তা করলো এত প্রস্তাব দিলাম, আমরা বড় বড় লিডার, সব প্রস্তাব প্রত্যাখ্যান করলো খাদিজা, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিবাহ করলো, তার তো কিছুই নাই, ইতিম, আর এই কাজ করলো, আমাদের কি করতে লাগলো। এই সব দল দল বেঁধে তারা সব চলে গেল খাদিজার বাড়িতে। খাদিজা, তুমি বলেছিলে আর বিবাহ শাদী করবে না, কিন্তু বিবাহ তো ঠিকই করলে, কিন্তু এমন একজনকে করলে কার্পেট নাই, সুতরাং আমরা ইউ উইল বি আইসোলেটেড, ইউ আর সেপারেটেড। আজ থেকে তুমি এক করে, ইউ আর কনফাইন্ড, ইউ আর ডিসিজ, তোমাকে এক করে করা হলো। মা খাদিজা বললেন আমার অপরাধ, তোমার অপরাধ হলো তুমি বিবাহ করেছ, বাবা নাই, মা নাই, ধন সম্পদ নাই, প্রভাব প্রতিপত্তি নাই, আমরা বড় বড় লিডার, মশলা বাইকে বড় মানে বোম পুলিশ, মাস্তান, কালবাগ চোর আছে না নাই, বোম চোর, কালবাগ চোর, জাহাজ চোর, ট্রেন চোর, বাস চোর, রিলিভের টাকা চোর নাই, সব শেষ করে ফেলাইছি। এই যে টেবিল বুঝে আছে, সেও 500 কোটি টাকার মালিক, টেবিল বুঝছে সেও 5 কোটি টাকার মালিক। ওনার কাজ হলো এই যে চা দেওয়ার, টেবিল বুঝে দেওয়া। আছে নাকি আপনাদের এই গ্রামে 500 কোটি টাকা কারণ? হ্যাঁ, অধর্মেরই ধর্মপদ হবে কি কখনো, অধর্মেরই ধর্মপদ কয়লা দুধে তুলে যাবে কি তার রং, কয়লা দুধে তুলে ছাগলকে বুঝাও যদি বলো কানে কানে, যায় না ছাগল হাজির বাগানে, তবু খাজলাতের দোষে যাবে সেইখানে। অধর্মেরই ধর্মপদ কুকুরকে খাও যদি কি করবা বলো, কুকুরকে খাওয়াও যদি কি করবা বলো, তবু খাজলাতের দোষে মল পাইলে ছাড়বে না। অধর্মেরই ধর্মপদ, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, যার চরিত্র নাই, তার কিছুই নাই, যার সততা নাই, ওই লোকটার 4 পয়সার কোনো দাম নাই। মা খাদিজা বললেন, by need of a pregnancy as a new idea according to her mind to serve the dignity of her husband. মা খাদিজা বললেন, ও মক্কার নেতারা, কুরাইশরা, বলো দেখি বিবাহ শাদীর ক্ষেত্রে কয়টা জিনিস বিবেচনা করা হয়? বিবাহ যদি মেয়েদেরকে বিবাহ দিতে চাচ্ছেন, কি কি জিনিস মানুষ দেখে? 1 নাম্বার বংশ। কি দেখে? 1 নাম্বার নাকি দেখেন? আপনাদের দেশে দেখে না? আগে মুরব্বীরা বংশ ভালো করে দেখতো, ঠিক কিনা বলেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মক্কার নেতারা, কুরাইশরা, বলো দেখি বিবাহ শাদীর ক্ষেত্রে কয়টা জিনিস বিবেচনা করা হয়? ওরা বললো 4টা জিনিস বিবাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 নাম্বার কোনটা? ওরা বললো 1 নাম্বারে দেখা হয় হলো বংশ। মা খাদিজা বললেন, বলো দেখি মক্কার মধ্যে ধনী বংশের নাম কি? ওরা বললো কুরাইশ।
মা খাদিজা বলেন আমার স্বামী কুরাইশ বংশোদ্ভূত, সুবহানাল্লাহ। মা খাদিজা বলেন কুরাইশদের মধ্যে সব চাইতে যে 4টা শাখা, এই 4টি শাখার মধ্যে দামি শাখা কোনটি? ওরা বলল হাশিমি শাখা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হাশিমি শারদুল, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মক্কার লিডাররা, এই তোমরা বলো আমার স্বামী বংশের দিক থেকে কয় নাম্বার? কয় গোল্ডেন ক্লাস, সুবহানাল্লাহ বলেন না? 1 নাম্বার। কয় নাম্বার? কয়টা জিনিস আছে হৃদয়ে? 4টা। পরেই বলছে কয়টা? ওদের আনা প্রস্তাবে নবী কয় নাম্বার হয়েছে? 1-এর মধ্যে 1। 2 নাম্বার মা খাদিজা বললেন বিবাহের ক্ষেত্রে আর কি বিবেচনা করা হয়? ওরা বলল বিবাহের মধ্যে চরিত্র দেখা হয়। বিবাহের ক্ষেত্রে চরিত্র দেখে না? ছেলের বাবার 100 বিঘা জমি, গাড়ি আছে বাইরে, ছেলের টাইল খোর, আবা খোর, বাবা খোর, পেন্সিল খোর, গাঁজা খোর, আছে না নাই? পুরা হয়ে গেছে। সামান্য ক্ষমতার জন্য সারা জীবন তাই দেখছে, মরার বয়স হয়ে গেল, তারি কেটে পলায়। সাথের মানুষ কিন্তু বলে দিছে আমার ধরতেছে হয়েছে দরবেশ, এই হলো বন্ধু, এই হলো রাজনীতি। কেয়ামতের দিন আপনার বাঁচাবে দুনিয়াই তো কয়া দিছে। দরবেশের তো ছেলে নাই, ও দাড়ি কেটে নবসূত্র সাজছে আর বলছে ওই যে দরবেশ 14 দিন বুড়ি টাকার ভিতরে খালি বাস ছিল, এত টাকা এত পয়সা, গোটা বাংলাদেশে 50টা বাজেট দিতে পারে দরবেশ ভণ্ড বাবা। কি বাবা? কথা কান না কেন? এই ভণ্ড বাবা, দরবেশ বাবা। ভাইরা আমার, বন্ধুরা, চরিত্রের কেন প্রয়োজন হয়? ভণ্ড হয়ে গেছে, ট্যাবলেট না খাইলে মহিলাদের সাথে মিলন করা সম্ভব না, এত বয়স হয়ে গেছে। তারপর পরে বউরে ভাগা নিয়া সেই দরবেশ বাবা তার পিএস বানাইছে। এবার বলেন দেখি, টাকু মুরাদের নাম শুনছেন? একটা মন্ত্রীর নাম টাকু মুরাদ, কথা বলেন? পুলিশ কর্মকর্তা ফোন দেয় তার অধীনস্থদেরকে, চরিত্র তার নাই, কিছুই নাই, কুত্তার চাইতেও খারাপ, ঠিক কিনা বলেন? সুতরাং চরিত্রের প্রয়োজন আছে, বিয়েদের চরিত্রের প্রয়োজন, পুরুষের চরিত্রের প্রয়োজন। চরিত্র যদি খারাপ হয়, জেনে শুনে কি কোন লোক কি তার বিয়েকে এরকম লোকের হাতে দিবে? বলেন দিবে না। মা খাদিজা বললেন বিবাহের মধ্যে 2 নাম্বার কোন জিনিসটা পায়? বলে চরিত্র। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন মক্কার নেতারা বলো দেখি, মক্কার মধ্যে সবচেয়ে চরিত্রবান যুবকটার নাম কি? নবী কয় নাম্বার? 1 নাম্বার। হ্যাঁ, আপনাদের কথা বুঝতে কষ্ট হইতেছে? আবার নবী মানে মক্কার ভিতরে চরিত্রবান যুবকটার নাম কি? সবচেয়ে ভালো চরিত্র কার? ওরা বলে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু। ওরাই টাইটেল দিছে, নবীর সার্টিফিকেট কাফেররাই দিছিল, আল আমিন আল সাদিকুল মাসদুক। আগেই তারা নবী 25 বছর বয়সের আগেই তারা রাসূলকে বলেছিল আল আমিন, বলেন সুবহানাল্লাহ। জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেন নাই। নবীজি বলেন কাফির মুশরিকরা, মুনাফিক ইহুদিরা আমাকে জাদুকর বলেছে, গণক বলেছে, পাগল বলেছে, কবি বলেছে, কিন্তু কখনো আমাকে মিথ্যাবাদী। কত বড় চরিত্র! ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহান, চরিত্রের উপরে নবীজি সুপ্রতিষ্ঠিত। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা, লাম্মা কাযযাবানি কুরাইশুন কুনতু ফিল হিজরা জাল্লাল্লাহি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরহুম আয়াতিহি ওয়া আলা আনজিরু ইলাইহি রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন কাফির মুশরিকরা কখনো আমাকে মিথ্যাবাদী বলে নাই। জিন্দেগিতেও কাফির মুশরিকরা আমার শত্রুগণ আমাকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয় নাই। কিন্তু আমি যখন বললাম মেরাজে গিয়েছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, এইটা বলার পরে ওরা বললো আমাকে তখন প্রথমবারের মতো ওরা বললো মিথ্যাবাদ, মিথ্যা কথা মুহাম্মদ বলতেছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলিম নামক একজন পর্যটক আসলো, তাকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে মেরাজ করেছো,
বাইতুল মুকাদ্দাস মসজিদ কয় হাত লম্বা, কয় হাত দৈর্ঘ্য, কয়টা দরজা, কয়টা জানলা, এরকম করে আশেপাশের নদ নদী কেমন, পাহাড় পর্বত কেমন। রাত্রি রাসূলুল্লাহ মিরাজ করেছেন। ভাই আমার বন্ধুরা, তিনি কি দরজা বানালাম কয় হাত লম্বা, কয়টা পিলার খুলতে গেছেন? ওরা প্রশ্ন করে, তোমাকে বলতে হবে রাস্তার মধ্যে কয়টা পাহাড় আছে, আশেপাশের নদ নদী কেমন, দৃশ্যবলী কেমন, সেখানে খেজুর গাছ আছে কিনা, আঙ্গুরের বাগান আছে কিনা, পাহাড় পর্বত গুলো মাটিগুলো কেমন। তুমি যদি মেরাজ করে থাকো, আসমান চন্দ্র সূর্যের কথা জিজ্ঞাসা করবো না, জান্নাত জাহান্নামের প্রশ্ন করবো না। তুমি বাইতুল মুকাদ্দাসের প্যালেস্টাইনের মধ্যে, তুমি যে ফিলিস্তিনে গেছো, কাবা শরীফ থেকে, ওই কাবা শরীফ থেকে প্যালেস্টাইনে গিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের বর্ণনা দিলা। ওই মসজিদ সম্পর্কে আমাদের ধারণা দাও, মসজিদটা দেখতে কেমন। রাসূলুল্লাহ বলেন, লাম্মা কাযাবানি কুরাইশ, কুরাইশ আমাকে মিথ্যাবাদী বললো, আগে জীবনেও মিথ্যাবাদী বলে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ আমার জানালেন, হাবিব কাবার সামনে দাঁড়িয়ে যান। আমি হাকিম এবং হিজরের মাঝখানে দাঁড়ায় গেলাম। জাল্লাল্লাহু বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আমার সামনে আল্লাহর কুদরতে হাতে বাইতুল মুকাদ্দাস হাজির করে দিলেন। আমি নবীজি উখবিরুহুম আলা আয়াতি ওয়া লা আনজিরু ইলাইহি। নবীজি বলেন, ওরা প্রশ্ন করে, আমি নবী, আমার আল্লাহ মানে ঘুরায়া ঘুরায়া দেখায়, আমি ঘুরে ঘুরে জবাব দেই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, এবার জিজ্ঞাসা করলো, মক্কার মধ্যে উত্তম চরিত্রের যুবকটার নাম কি? ওরা বললো মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু। চারটার ভিতর কয়টা গেল? দুইটা গেছে। এরপরে বললো, আর কি দেখা হয়? মা খাদিজাই বলতেছে। ওরা বললো, এর ভিতরে চেহারা সুরত দেখা হয়। নবী এখানে ফেল মেরে দেবে, তাই না? পাশ করলে তো বলা হলো যে পাশ। গোটা পৃথিবী যদি এক ফলে দেওয়া যায়, আমার নবীর যদি জুতো দেওয়া যায়, ওটা ভালো হয়। এর এজিদ মনুর হাই হাই এবং হোসেন মনুর হাই হাই। মুসলমানের মতো একটু কথা বলেন, জিরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ভাই আমার বন্ধুরা, জুলাইখা ইউসুফকে থেকে দেওয়ানা হয়ে গেল। পাগল কেমনে পাবে? পাগল হয়ে গেছে। পাড়া প্রতিবেশী এক মহিলা, এক বুড়ি মহিলা আছে, ও জুলাইখা চেহারা কি হালত, ইউ লুক ডাম্পি জানুয়ারি, চেহারা তোমার কি অবস্থা, কি করো না অবস্থা কেন? জুলাইখা বললো, দাদি আমার এই অবস্থা ইউসুফের জন্য। ইউসুফ কি করছে? দেখেও দেখে না, বুঝে বোঝে না। আমি যা বুঝতে চাই সেটা বোঝে না। ইউসুফ বোঝে, কিন্তু ইউসুফ যে বোঝে ওইটা জুলাইখা বোঝে না। কথা বলুন নাই, হুজুর বোঝে ঠিকই, কিন্তু হুজুর যেটা বোঝে ওই জুলাইখা সেটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। একটা সূরা তেলাওয়াত করেছে, সূরাটার নাম কি? আল কাউসার। একটা চাচা দাসী মুক্ত করেছিল, সেই চাচার নাম কি? আবু। বলুন সবাই, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। ভাই আমার বন্ধুরা, এই চাচা শুধু দাসী মুক্ত করে নাই, ঘরে ঘরে খেজুর বিলাইছে। সুবহানাল্লাহ। লোকেরা কয়, আবুল হাব এত আনন্দকে একটা জানো না?
আমার ভাই আব্দুল্লাহ যে মারা গেছে, সেই আব্দুল্লাহর ঔরসে আমার মৃত্যু ভাইয়ের আল্লাহ একটা পুত্র সন্তান দান করছে। সেই খুশিতে আমি খেজুর গিলে, আগে এই তো আনাইকারের ঘরে যে মিষ্টি, এখন সেটা পাওয়া যেত না সেই যুগে। মক্কার মানুষের কি ছিল? খেজুর। খেজুর গিলাইছে, ওনার গাছের খেজুর দেওয়া শেষ, উনি দোকান থেকে কিনে কিনে অন্য বাগান থেকে নিয়ে নিয়ে ঘরে ঘরে খেজুর গিলাইছে ভাতিজার মহাব্বতে। নামটা মনে থাকতো তো? ভাতিজার জন্য এত খুশি। 1 নম্বরে দাসী মুক্ত করছে, 2 নম্বরে কি করছে? ঘরে ঘরে। কথাটা একটু ওখানে মনে রাখেন, ইউ শুড বেয়ার ইন মাইন্ড। এখানে কথাটা খেয়াল করে যে সূরাটি তেলাওয়াত করেছে। সংক্ষিপ্ত কথা হল, এই জুলাইখা পাগল হয়ে ইউসুফের জন্য মিশরের সাথে প্যারাগন অফ বিউটিওয়ালা বলল, জুলাইখা নারীর কলঙ্ক করলাম। মিশরের মধ্যে এত সম্ভ্রান্ত হ্যান্ডসাম যুবক আছে, হাই প্রোফাইল অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির সম্ভ্রান্ত বড় ঘরের সন্তান আছে, তাদেরকে বাদ দিয়ে বাড়ির গোলাম হাইদের সঙ্গে চাকরের সঙ্গে প্রেম করলাম, মান সম্মান থাকলো না। ওরা ইউসুফকে বললো গোলাম, ভাইরা বিক্রি করেছে গোলাম হিসেবে। ইউসুফ কোনো গোলাম না, তার পিতার নাম হলো ইয়াকুব, ইয়াকুবের পিতার নাম হলো ইসহাক, ইসহাকের পিতার নাম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। দাদাও বাপু নবী, দাদাও নবী, পরিদাদাও নবী, সুবহানাল্লাহ। এরা নবীর বংশধর। নবী বাড়িতে দিয়া কাটু ইতিহাস সাতগুলো বসলেন। আমি মেরাজে গিয়ে দেখলাম দ্বিতীয় আসমান ইউসুফ নবীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি তাকাইলাম ইউসুফের দিকে, তাকায়া দেখি গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করা হয়েছে। গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য কাকে দেওয়া হয়েছে? নবীজি বলেন, আমার বাড়ি হলো আমি ইউসুফ সাবর, আমি লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ বড় দপদপে সাদা। আমি লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ বড় দপদপে সাদা। বলুন, শুধু সাদাই ভালো নাকি দপদপে সাদাই ভালো নাকি লাবণ্যময় সুন্দর ভালো? আমার নবী লাবণ্যময় সুন্দর, সুবহানাল্লাহ। ইউসুফের জন্য পাগল জুলাইখা। আর ওই মহিলারা এসেছিল জুলাইখাকে তিরস্কার করার জন্য। জুলাইখা কায়দা গোসল করে বসায় দিল করিডোরের মাঝামাঝি। আর ইউসুফ আলাইহিস সালাম কি বসায় তোরা বললো, স্যান্ডউইচ চাকু দিলাম আর লেবু দিলাম, লেবু দিয়া চাকু দিয়ে লেবু কাটতে থাকো। ইত্তমা শুনে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আই কন্ট্যাক্ট করে হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বাচ্চার সঙ্গে চক্ষু নিম্নগামী করে রাখলো। আর এই মহিলারা কথা দেখা করে বললো, ইয়া বুশরা হাদা মালাকুন কারীম। এটা কোন মানুষ না, এটা অ্যাঞ্জেল, সাধারণ কোন ফেরেশতা না, এটা দামি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। সেন থেকে যে বিষয়ের মহিলারা কি ফেরেশতা দেখেছে বলেন? ফেরেশতা দেখে নাই, কিন্তু কি ভাষা দিয়া ইসুরের চরিত্র আর ইসুরের চেহারা বর্ণনা করবে, তারা বলতে বাধ্য করে এটা মানুষ না, এটা ফেরেশতা, সাধারণ কোন ফেরেশতা না, অনেক দামি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। লেবু কাটা শেষ, ডিজিট কাটাও শেষ, আঙ্গুল কেটে গেছে, আটটা কাটটা নাই দেয়া না, হাতের কবজি কেটে ফেলেছে। চলে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে নিষ্ক্রান্ত করলেন। আধা ঘন্টার ব্যবধানে হাত ছেড়ে ফেললো, ওরা লজ্জিত হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت كنت أعمد بالصعرف حتى سقط دبر إبراهيم فلم أقدر عليها فذكر رسول الله صلى الله عليه وسلم تبينت إبراهيم بنور محمد صلى الله عليه وسلم। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রাত্রে শেষ রাত্রির দিকে আমি সেলাই করেছিলাম সুচ দিয়া। আমার ঘর অন্ধকার ছিল, আমার হাত থেকে সুচটা জমিনে পড়ে গেল। আমি সুচটি গ্রহণ করলাম, আমি সুচটি খুঁজে পেলাম না। অন্ধকারের কারণে সুচটি পাবেন না, সুচি খুঁজে আমি পাই না। অন্তরিক্ত বছরে আমার দিন দুনিয়ার বাদশা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া হুমায়রা বলে ডাক দিয়েছে। আমি তাকায়া দেখি বিশ্বনবীর দাঁতের ফাঁক দিয়া আলো বের হলো। সেই আলোটির কারণে ঘরটি ইনলাইটেড হয়ে গেল, আলোকিত হয়ে গেল। তাবাইয়ানাত ইবরাতু, আমি সুস্থি দেখলাম ঝকমক ঝকমক করছে। আমি সুস্থি গ্রহণ করলাম আর সুস্থির মধ্যে সুতা ঢুকায়া দিলাম। চিৎকার করে আল্লাহু আকবার। আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি রে, যে ঘরের মধ্যে মিশরের মহিলারা
ইউসুফকে দেখে সামান্য সময়ের ব্যবধান দেখার কারণে হাতের কবজি কেটে ফেলেছে। আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি, ওরা ওই ঘরের মধ্যে ওরা যদি ইউসুফের পরিবারটা আমার দিন দুনিয়ার বাদশা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখতে পেত, ওরা হাতের কবজি কাটতো না, নিজের কলিজা টেনে টেনে ছিঁড়ে ফেলতো। নবীজি জিজ্ঞাসা করেন, আমার খাদিজা বলেন, ও মক্কার নেতারা বলো দেখি, মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা যুবকটার নাম কি? ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারটার কয়টা হলো? চারটা। এই মক্কার নেতারা কয়, এই খাদিজা আমরা বুঝতে পারছি তোমার স্বামীর টাকা পয়সা নাই। কি নাই? টাকা পয়সা নাই, পাওয়ার নাই। টাকা পয়সা নাই, পাওয়ার নাই। এই যে পাওয়ারের কথা শুনেন, মানুষের পাওয়ারের উদাহরণ আল্লাহ দিয়েছেন। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين يدعون من دون الله إن الذين يدعون من دون الله لن يخلقوا ذبابا وإن يسلبهم الذباب منه شيئا لا يستنقذه ضعف الطالب والمطلوب। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যারা ক্ষমতার কথা বলছো, পাওয়ারের কথা বলতেছো, রাজত্বের কথা বলতেছো, তোমাদের সকল মানুষের দৃষ্টান্ত দিচ্ছি এইভাবে যে গোটা পৃথিবীর সব মানুষ যদি একসঙ্গে হও, সকল মন্ত্রী, মিনিস্টার, এমপি, বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক এক জায়গা হয়ে সারা পৃথিবীর সকলে মিলে যদি এক জায়গায় হও, আর আমি আল্লাহকে বাদ রেখে তোমরা যাদেরকে ডাকো তাদেরও সাহায্য নাও, নেওয়ার পরে তোমরা একটি মাছিও তৈরি করতে পারবে না। কথাটি কার? কোনদিন কি শুনছেন যে আমেরিকার একটা কারখানা তৈরি হয়েছে যেখানে খালি মাছি তৈরি হয়? শুনছেন নাকি? হ্যাঁ, এরকম কারখানার নাম শুনছেন যে মশা তৈরি হচ্ছে? আছে নাকি? পায়ের নিচে জুতার নিচে যে বালি আছে, একটা বালিকে তৈরি করতে পারবে? ক্ষমতা দেখে ভয় পাচ্ছেন, ওই অমক বাইককে বানানো, অমক তমক করলো। আপনার পেশাদের যে ফেনা আছে, ওই রাজা বাসার সে দামটাও নাই। কারণ হচ্ছে আপনি যেহেতু কোরআন স্টাডি করেন নাই। আল্লাহ বলছেন দুনিয়ার কোন মানুষের কোন ক্ষমতা নাই, তারা সব এক হয়ে একটা মাছিও তৈরি করতে। আল্লাহ এই উদাহরণ দিয়ে বসে থাকেন নাই, আরেকটু তাদেরকে নিচে নামানোর জন্য বললেন, এই দুনিয়ার মানুষ, মাছি তো তৈরি করতে পৃথিবীর মানুষ পারবেই না, বরং মাছি যদি খাবার থেকে এক টুকরা খাবার তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, তাম দুনিয়ার সকল মানুষ চেষ্টা করে মাছির কাছ থেকে ওই খাবারটা ছিনিয়ে আনতে পারবে না। পারবেন? এই যখন ক্ষমতা, দিস ইজ দা বার্নিং স্ট্রেস অফ পাওয়ার। তিনবার পাত্র রাখেন আর কয়বার ক্ষমতা। আপনার চোখ তো আপনার না, চোখ যদি আপনার হতো, বৃদ্ধ বয়সে চোখের পাওয়ারে চশমা কি রাখতে পারেন? এই চামড়া গুলো যদি আপনার হতো, তার টাইটস আপনাকে ঢিল হতো? কথা বলেন না কেন? এটি যদি শ্রবণ শক্তি যদি আপনার হতো, শ্রবণ শক্তি হারায় কেন? আপনার হলে তো হারাবে না, আপনার তো কিছুই নাই। আমার আপনার কিছুই নেই, সব কিছুর মালিক কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ কার জন্য বলুন? কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কিছুই নাই, করারও কিছুই নাই। যে আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষ যদি মনে করেন একটা মশারি নাই, পৃথিবীর সাথে দামি মানুষটাকে রেখে দিয়েছেন, মশার সুযোগ পেলে তাকে সাইজ করবে কি করবে না? কথা বলেন। বাতাস বইছে, খালি গায়ে আছে, বাতাস কি লাগবে কি লাগবে না? গরমের সময় প্রেসিডেন্ট, তার প্রেসিডেন্টের বাপ, তারও বাপ যদি থাকে, গরমের সময় গায়ে গরম লাগবে কিনা বলুন? সে যদি বলে গরম ডিস্টার্ব করো না, শীত আমাকে জ্বালাও না, মশা ডিস্টার্ব করো না, কেউ কি তার কথা শুনবে? কেউ শুনবে না, কুত্তাও শুনবে না, কুকুরের একটা পাশে সোজা হবে না। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। When Almighty Allah intends to make a thing that He will say do or be, then it is done. আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, বান্দা শোনো, তোমাদের ক্ষমতা নাই,
পৃথিবীর কিছুই তোমরা করতে পারবা না, কিন্তু আমি আরশে আজিমের মালিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে যাচ্ছে। জিবরাইল আমিন বলে, রব্বুল আলামিন আমার বড় মায়া হয়, আপনার নবী আগুনে পুড়ে যাচ্ছে, আমি চাই একটু সাহায্য করার জন্য। ইউ আর পারমিটেড, যাও যাও, তুমি সাহায্য করতে চলে যাও। জিবরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর, মুহূর্তের মধ্যে আপনি আগুনে পড়ে যাবেন। ইব্রাহিম বললেন, আনতা ওয়াহিদুন বিস সামায়ে আনা ওয়াহিদুন বিল আরদি, আল্লাহ আমি জমিনে একা। এমন আগুন জ্বলতেছে, পাখিগুলো আগুনের মধ্যে উড়ে গেলে পারে না, বড় আগুনের চাইতে বড় আগুন জ্বলতেছে। মেনজানিককে তাকে আগুনে নিক্ষেপ করা হলো। একটা সিরিয়া থেকে চারজন ইঞ্জিনিয়ার নিয়ে আসা হলো, মেনজানিক তৈরি করে দূর থেকে তাকে নিক্ষেপ করা হলো আগুনের মধ্যে। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বাতাসের মধ্যে ঘুরতেছে। জিবরাইল কানে কানে বলে, আমি সাহায্য করার জন্য এসেছি। ইব্রাহিম আমিনের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেমনে সাহায্য করবেন? আমার দেহের মধ্যে 600 টাকা আছে, একটা টাকার বাতাস দিলে আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, আমি যে আগুনে পড়ে যাই, আমার আল্লাহ যদি খুশি হয় আমি 1000 বার আগুনে পড়তে আছি রাজি। আমি এমন অন্ধ কোনো খোদার ইবাদত করি না যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নিজে চোখে দেখে না। আমি কেন আপনার সাহায্য নেব? আল্লাহ খুশি বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের উপর আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ভাই আমার বন্ধুরা, যে আল্লাহ হুকুম করে আগুন নিভে যায়, ইউনুস ওই মাছের পেটে চলে গেছে, মাছ হজম করতে পারে না, কারণ আল্লাহ পাক বলেছে মাছ ইউনুসকে গ্রাস করা যাবে না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাই আমার বন্ধুরা, দুনিয়ার মানুষের কোনো কিছুর ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে আল্লাহুস সামাদ। আল্লাহ ইসেল সাপোর্ট, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আপনি কাউকে সাহায্য করতে পারবেন না, কারণ আপনার তো নিজের কিছুই নাই। সব আমাদের শত্রু। দেহের ভিতর যা দেখছেন সব আমাদের শত্রু। এরা সৈনিক কার? আমাদের দেহের অঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া, চোখ, হাত, পা, নাক, কিয়ামতের দিন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সম্মানিত ভাইরা, এবার আসেন পাঁচ থাকলো অর্থ সম্পদের কথা। মা খাদিজা বললেন, শোনো কাফিররা, কুরাইশরা শোনো, মক্কা মদিনা তায়েফ হেজাজ জর্দান প্যালেস্টাইনের মধ্যে, সিরিয়ার মধ্যে আওয়াজ যত সম্পদ আছে সব সম্পদের মালিক আমার স্বামী মুহাম্মদকে করে দিলাম। সুবহানাল্লাহ। তোরা বলে দেখি, তোরাই ধনী নাকি আমার স্বামী ধনী? কথা কি যুদ্ধ করতে পারলো? ওরা চলে গেল। মা খাদিজা লম্বা ঘটনা, ইমান আনলো প্রথম। মা খাদিজা তো কোবরা ইমান এনেছেন প্রথম। মা খাদিজা রাসূলুল্লাহকে কব্বলে ধরে নবীর কাছে নিয়ে গেলেন। মা খাদিজা গর্ভে আল্লাহ সন্তান দান করেন কাসেম, এই জন্য লোকেরা তাকে আবুল কাসেম বলেন। নবীজির রূপকথা তার আনজিল আশিরাতাল আকরামিন। নবী হে, আপনি ভয় দেখান, সতর্ক করুন, কবরের ভয় দেখান, হাসরের ভয় দেখান, মিজানের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। আপনার গোষ্ঠীর লোককে, রক্ত সম্পর্কে যারা লোক, তাদেরকে ভয় দেখান, নিকট আত্মীয়দেরকে ভয় দেখান। এটা যখন আপনি করবেন, নবী সাফা পাহাড়ের পাশে নিয়ে চলে গেলেন। ইয়া সাফা বলে ডাক দিলেন, সকলে আসলো। রাসূলুল্লাহ তখন লোকেরা বললো, কে ডাকছে? বললো, আমি ডাকছি। কেন ডাকছো? পাহাড়ের পাশে একদল শত্রু আছে, এরা আপনাদেরকে আক্রমণ করবে। বললে বিশ্বাস হবে? বলে হ্যাঁ। জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলো নাই। রাসূলুল্লাহ বলেন, কাবা ঘরের ভিতর আর বাইরে 360টা মূর্তি বানায় রাখছো, এটা আমাদের রব না, এটা আমাদের ইলাহ না। আমাদের যিনি ইলাহ, আমারও ইলাহ, তোমাদের ইলাহ। আসমান জমিনের যিনি মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ। সেই আল্লাহ আমি নবী, আল্লাহর আমি পয়গম্বর, আমার উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, নচেৎ জাহান্নামে আমাদের যেতে হবে। এই কথা বলার পরে যেই চাচা নবীর জন্য দাসী মুক্ত করে দিয়েছিলেন, সেই চাচা আবু লাহাব, সেই চাচা নবীর জন্য খেজুর বিলাইছিলেন, সেই চাচা একটা পাথর দিয়ে বলল, আলী হাজা জামাতানা হাবুনা, তোর কোনো কাজ নাই, এই জন্য এখানে দেখে দিস নাকি? তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন শত্রু হয়ে গেল, তাই সাইদি সাহেবের মতো আলেম হয় না, কিন্তু লোকটার একটাই দোষ, লোকটা রাজনীতি করে। কথা বল না, রাজনীতি করবে শয়তান গুলা, ওকে করবে, কোন খাবে, কোন চুরি করবে, মানে নোংরা ভাষাটা যেহেতু মা বোনরা আছে, মহিলাদেরকে নষ্টে ভষ্টে করবে, এইটা যেহেতু করবে না, তাই হুজুর আপনাদের এই কাম করার আসার কি ঠেকা? মানে যোগ্য প্লেয়ার খেলবে না, দুষ্ট প্লেয়াররা বলতে চলে যাবে। কথা আপনি বুঝতে পারছেন?
আমরা বললাম সেই মুসলমান, আল্লাহ বেহেশত দাও, মসজিদে যা দোয়া করিয়া মানে কাম শেষ। আর বাইরে এসে মোসালা, দাঁড়িয়ালা, মোসালা, গাঁজা খোর, ফেজিলের খোর, বাবা খোর, ইয়াবা খোরে আমি নেতা বানাইতেছে। আর কই আল্লাহ আমার জান্নাত দাও, সুরে কার নাউজুবিল্লাহ। সংক্ষেপ কথা হল, নবীর শত্রু হলো আবু লাহাব। এই আবু লাহাব তখন বলল, আমার জীবনে মরণে মুহাম্মদ বড় শত্রু। একটাই কারণ, ধর্মের মতাদর্শ, রাজনীতির পার্থক্য, আদর্শের পার্থক্য হওয়ার কারণে বাতিল এখন জানের দুশ্মন হয়ে গেছে। উঠতে বসতে নবীজিকে বদদোয়া করে, নবীর সন্তান মারা গেছে। আর দেখে ঘরে ঘরে এবার মিষ্টি বিতরণ করে। আবু লাহাব খেজুর বিলাইছে, আগেও বিলাইছে, নবীর জন্য আগে খেজুর বিলাইছে। এবার নবীর সন্তান যখন মারা গেছে, এবার খেজুর বিলাই আর বলতেছে, খবর শুনছো নাকি, শুনছো নাকি, আমাদের ধর্মের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, চেতনার দুশ্মন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই যে আমার কুলাঙ্গার ভাতিজা, সূরা নাউজুবিল্লাহ, ওই ভাতিজা নিবংশ হয়ে গেছে। ওর বেটা যেগুলো ছিল একে একে সবগুলো বেটা মারা গেছে। বুদিরাল লাইলাতা মুহাম্মদ, আজকে রাত্রি মুহাম্মদের বেটা মরে গেছে, আর ওর বংশ বিস্তার হবে না। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব নিশ্চয়ই আপনাকে আমি কাল কাউসার দান করেছি, সুতরাং আপনি নামাজ আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে, আর কোরবানি করুন। আপনার কুসরণকারী, আপনার প্রতি হিংসা বিদ্বেষ পোষণকারী, আপনার যারা শত্রু, তারাই শিকড় কাটা, লেজ কাটা, তারাই নিবংশ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলেমদের ফাঁসি হয়, ওই লোকটা নামাজও পড়ে, রোজাও থাকে, হজও করে, এমন বহু টুবিয়ালা দাঁড়িয়ালা মিষ্টি বিতরণ করছে যে অমুক আলেমের ফাঁসি হয়েছে। এই জাতীয় আলেম আছে না নাই? ভাই আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে বাইতুল মুকাররমের ইমামের পিছে নামাজ পড়তে পারেন, কাবাশীর ইমামের পিছে নামাজ পড়তে পারেন। বিশ্বনবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহ বলেন, আরাফতুন নবিয়িনা, আমি যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম, সকল নবীদের চিনতে পারলাম। আমি দেখলাম ফাইজা মুরাকিউনা সাজিদুন, আদম নবী থেকে শুরু করে নিয়া সব নবী বাইতুল মুকাদ্দাস মসজিদ অপেক্ষা করতেছে। কেউ রুকুর হালতে আছে, কেউ সিজদার হালতে আছে। জিবরাইল আমাকে কাদ্দামানি কাদ্দামানি কাদ্দামানি, জিবরাইল আমার হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করা দিলেন। ফাসাল্লাইতু রাকাতাইন, আমি ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। লক্ষ লক্ষ পয়গম্বর আমার পিছনে নামাজ আদায় করলো। সম্মানিত ভাইয়েরা, বিশ্ব নবীর মতো ইমামের পিছনে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নামাজ পড়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বলতো, মুহাম্মদ তুমি ধর্মের নেতা, তুমি কেন ক্ষমতার রাজনীতি করো, তুমি কেন দ্বন্দ্বের রাজনীতি করো, তুমি কেন সমাজের রাজনীতি করো, তুমি কেন রাষ্ট্রের রাজনীতি করো, তোমার কাম হলো শুধু আল্লাহর ঘরে নামাজ পড়ানো। ওই জাতীয় মুনাফিক বাঁধা মুসলমান আছে না নাই? ইসলামিক পরিপূর্ণ ধর্ম না ইনকমপ্লিট ধর্ম? সম্মানিত ভাই, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ তোমাদের ধর্মকে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। সুতরাং ভাই আমার বন্ধুরা, আমার নবীর সন্তান মারা গেছে, সেই জন্য বললো মুহাম্মদ শেষ হয়ে গেছে, ঘরে ঘরে মিষ্টি বিতরণ করে। এই দেশে বহু আলেম আছে, বহু টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, হজ করে, আলেমদের ফাঁসি হয় আর মিষ্টি বিতরণ করে। বলুন তো ওই লোকটার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মধ্যে কোনো পার্থক্য কি আছে? এরা কি মুনাফিক? এরা কি মুনাফিক? সুতরাং ভাই আমার বন্ধুরা, আমাদেরকে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রত্যেক কুল্লু মুনাফিক, প্রত্যেকটি মানুষ কিয়ামতের দিন উঠবে তার ইমামের সাথে। কার সাথে? সকল মানুষকে ডাকা হবে সেদিন। আল্লাহ আমি ডাকবো তার নেতার সাথে। নেতা যদি জাহান্নামী হয়, কর্মী জাহান্নামে যাবে। কর্মী যদি টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, কর্মী যদি হাজির হয়, আলেমও হয়, কিন্তু উনি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে, অর্থাৎ ওনার এমপি মন্ত্রী যদি জাহান্নামী হয়, উনি যদি 50 বার হজ করে, আল্লাহর কোরআন সাক্ষী, ওই এমপির সাথে উনিও জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন, ইমাম যেখানে যাবে, ইমাম মানে নেতা, ইমাম যেখানে যাবে, ইমাম যদি জান্নাতে যায়, কর্মী জান্নাতি, ইমাম যদি জাহান্নামে যায়, কর্মী জাহান্নামী। এখন ওয়াজ বোঝার দায়িত্ব
আপনাদের। বলুন সুবহানাল্লাহ। সালাতুল্লাহ তারফিউ সালাত মানউস বিশিবরান। রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না। কবুল তো হওয়ার দূরের কথা, এই কপাল থেকে মাটি থেকে তার সিজদা 1 বিঘত উপরে ওঠে না, 1 হাত উপরে ওঠে না। রাসূল আন্না কওমান আহুম লাহুম কারিহুন। রাসূল বলেন ওই ইমাম, ওই পীর, ওই মুফতি, ওই মুহাদ্দিস, ওই লোকটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এবং রাষ্ট্রের যিনি ইমাম তিনি হলেন বড় ইমাম, আর মসজিদের ইমাম হলেন ইমাম সগরা, ইনি ছোট ইমাম। যিনি এই রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম, মসজিদের ইমাম, রাজুলুন আন্না কওমান, তিনি নেতৃত্ব দিলেন সমাজের, অহুম লাহু কারিহুন, কিন্তু মন থেকে কেউ তাকে নেতা মানে না, কিন্তু জোর করে তিনি ইমাম, ভোট নাই, নিজেই ইমাম। এই জাতীয় ইমাম আমাদের সমাজে ছিল না? ছিল না? কথা বলেন। সুতরাং কিয়ামতের দিন রক্ষা করবে সাহাবায়ে মাও বলা যায়। সারা দুনিয়ার ইতিহাসে এমন কোন ইতিহাস গোটা দুনিয়াতে নাই যে সবগুলো পড়াইছে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ কোরআন আমাদেরকে বুঝতে হবে। কোরআন আবু হযরত উমরের মতো এতবার নাদান ছিলেন, জাহেলিয়াতের যুগে হযরত উমর নবীকে মারার জন্য তলোয়ার নিয়ে আসেন, কালেমা পড়ে এমন ধন্য হয়ে গেছে। আমার নবী বলতেছেন লাউ কানা বাদি নবিয়ান লা কানা ওমর, আমার পর যদি কেউ নবী হতো ওমরই নবী হয়ে যেত। নবীজি বলেন কিয়ামতের দিন 10 জন মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন, ওমর হচ্ছে তার মধ্যে একজন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে কাউসার দান করো, কাউসার থাকবে জান্নাতে, আর হাউজে কাউসার থাকবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। এই হাসরের যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হাসরের ময়দানে 40 বছর বা 40,000 বছর কিয়ামতে মানুষ দাঁড়াবে, তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে যাবে, মাথার মগজ করে নাক কান দিয়ে পড়বে। পিতামাতা আপন জন্য কেউ আসবে সাহায্য করার জন্য। সেদিন রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি পান করা ধন্য করে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, রাসূলুল্লাহকে হাউজে কাউসার দান করা, আল্লাহ বলেন ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হাউজে কাউসার যেহেতু দান করেছি, শুকরিয়া স্বরূপ নামাজ পড়ুন, তাহলে বোঝা যায় উম্মতের নামাজ আদায় করার দরকার আছে না নাই? হাউজে কাউসারকে দান করে আল্লাহ বলেন নবী আপনি নামাজ আদায় করুন, উম্মতের বেলা তাই হবে। নামাজ ছাড়া কোনো বাঁচার উপায়। وعن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة كأنما قام الليل بإصبع। এশার নামাজ যারা জামাতে আদায় করবে, এশার নামাজ যারা জামাতে আদায় করবে, রাসূলুল্লাহ বলেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ পাক সেই সওয়াব তাকে দান করে দিবেন। এশার নামাজ দাঁড়ায়া ঈশান নামাজ জামাতে আদায় করবে, সালাত দ্বারা যদি নামাজ আদায় করতে যে সওয়াব হবে, তার অর্ধেক দিকে আল্লাহ দান করে দিবেন। আবার সাল্লাহ সুবহা বি জামাতিন, আর ফজর নামাজ যেই ব্যক্তি জামাতে আদায় করলো, কান নামাজ সাল্লাল্লাহু লাইলা কুল্লা, সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে যে সওয়াব হতো, ফজর নামাজ জামাতে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করে দিবেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح من صلى الغداة بجماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كان كعزرة حجة وعمرة تامة تامة رواه الترمذي। رسول الله বলেন হযরত নামাজ জামাতে আদায় করবে, জামাতে নামাজ পড়ার পরে মসজিদে বসে অথবা গৃহে চলে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করবে, আর কিছু সময় পরে সূর্য উঠে যাবে, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ বলেন একটা কবুল হজ আর উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাআতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনু মিন দুবুরি জান্নাহ ইল্লা আইয়ামুন। রাসূলুল্লাহ বলেন যারা এশার নামাজ যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেখায় মরণ